পিছনে এসে পাছাতে এসে ফুক মারে, যাতে করে মানুষটা বুঝবে যে বোধহয় আমার বোধহয় মানে বায়ু সরে গেল, আমার বোধহয় হাওয়া বের হচ্ছে। তাহলে কি করবে? ওযু ভেঙে নামাজ পড়তে আসবে, ওযু করতে আসবে, নামাজ ছেড়ে দিবে। আল্লাহর নবী বলছে দেখো এরকম যদি হয় নামাজ ছাড়িও না, যতক্ষণ পর্যন্ত কানে শব্দ না শুনতে পাবে, গন্ধ না পাবে, ততক্ষণ পর্যন্ত ছাড়িও না। শয়তান এগুলো করে। এবার আমরা শয়তান থেকে বাঁচার উপায় একটু সময় নেব, বেশি নেব না। শয়তান থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী বলছেন শুনুন, ইযা কানা জুনুহুল লাইলি আও আমসাইতুম, যখন সন্ধ্যা ঘনায় আসে, যখন সন্ধ্যা হবে, সূর্য ডুবে ডুবে, এই সময়তে আমাদের নবী আমাদেরকে বারণ করছেন, নিষেধ করছেন যেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, শিশুদেরকে বাড়ির বাইরে না রাখি। কারণ কি? আল্লাহর নবী বলছেন ফা ইন্নাশ শাইতানা তানতাশিরু হিনা ইযিন, ও নারী সকল শুনুন, এই সময়তে শয়তান ছুটোছুটি করে, শয়তান দৌড়াদৌড়ি করে। ওই রকমের ঝামেলা করবে। এই জন্য আল্লাহর নবী বলছেন শোনো, সন্ধ্যার সময় ছেলেদেরকে বাড়িতে আটক করে রাখবে। ফাইদা যাহাবা সাআতুম মিনাল লাইল, মেন গেটটা বন্ধ করবে। কারণ যেই গেটকে বন্ধ করা হয় বিসমিল্লাহ বলে, এই গেট শয়তান খুলতে পারে না। ফা ইন্নাশ শাইতানা লা ইফতাহু বাবান মুগলাকান, শয়তান ওই বন্ধ দরজা খুলতে পারে না। ওয়াজকুরু ইসমাল্লাহি বলে ওই খড়িটাকে মেন গেট এভাবে যদি রেখে দাও, তাহলে শয়তান আর ওই গেট দিয়ে আর প্রবেশ করবে না। বাড়িতে কোনো পাত্র খাবার আছে রাখার মানে ঢাকার কোনো প্লেট নাই বা আছে, শয়তানের যেমন ক্ষমতা আছে রগে রগে দৌড়াতে পারে, শয়তানের তেমন মানে তার চক্রান্ত আবার আল্লাহর জিকিরের কাছে অতি দুর্বল। এই জন্য আমরা কি করব? এই ফিতরাগুলো এক জায়গাতে এক জমা করলেন, আর আবু হুরায়রাকে গার্ড রাখলেন। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি এই ফিতরাগুলো সংরক্ষণ করবার নেই, আজকে তুমি আমাকে ছেড়ে দাও, দয়া করো আমার উপরে। আমার শিশুরা কান্না করছে, বাড়িতে কোনো খাবার নাই, আমার কোনো আমার পথ ঘাট নেই, আজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা নরম দিলের মানুষ বলছে যা আজকে ছেড়ে দিলাম, এরপরে আর যেন না দেখতে পাই। আল্লাহর নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আবু হুরায়রা মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে গেছেন, আমাকে এসে বলল আমার ছোট মেয়ে, ছোট ছেলে মেয়ে আছে, আমার অমুক খাবার নেই, আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলছেন দেখো আজকে আবার আসবে। আজকে রাত হয়েছে, দ্বিতীয় রাত হয়েছে, আল্লাহর নবীর কথা অনুযায়ী আবার শয়তান মানুষের আকার আকৃতি ধরে আবার মাল চুরি করতে এসেছে, চোর সেজে। যেমনই বস্তাতে ভর্তি করতে আরম্ভ করা, আল্লাহর নবীর কাছে নিয়ে উপস্থিত করব, তখন বলছে আজকে ছেড়ে দাও, আজকের মতো ছেড়ে দাও, আমি আর আসবো না। একদিন হয়েছে, আজকে দ্বিতীয় দিন, আর ছেড়ে দাও। এবার ছেড়ে দিলেন, সকাল বেলায় আবার ওহী হয়েছে, দেখো আবার আসবে আজকে। আল্লাহর নবীর কথা অনুযায়ী তৃতীয় দিন রাত্রি বেলাতে শয়তান আবার চোর সেজে মানুষের আকার আকৃতি নিয়ে চলে এসেছে, খেজুর বস্তাতে ভর্তি আরম্ভ করেছে। আবু হুরায়রা এসে তার হাতটাকে ধরে বলছে তুমি একদিন দুদিন করে আমার কাছ থেকে রেহাই নিয়েছো, আজকে আমি তোমাকে করবে না। আল্লাহ মানে স্বয়ং তার ওই মালগুলোর হেফাজত করবে। তখন কি ওই দোয়াটা কি আমাকে বলে দাও। তখন
শয়তান বলছে, শয়তান এই দোয়াটা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পুরো আয়াতুল কুরসিটা শিক্ষা দিল কাকে? আবু হুরায়রাকে। আবু হুরায়রা আয়াতুল কুরসি শিখে মুখস্থ করে আল্লাহর নবীর মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে গিয়েছেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা যে কথাটা বলেছে এটা সত্য কথা। তাহলে অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে শয়তান মানুষের সম্পদ চুরি করে, শয়তান মানুষের আকৃতি দিয়ে দেখতে পারবে না, মানে দেখলেই হার্ট ফেল হবে। এই জন্য শয়তান কখনো কখনো সাপের রূপ ধারণ করে, কখনো বাঘের, কখনো শিয়ালের, কখনো কুকুরের, এভাবে ইত্যাদি। যাই হোক, আমি যেটা বলতেছিলাম ওই হাদিস থেকে, সেটা হলো এই যে আমরা যে আয়াতুল কুরসিটা যেটা শয়তান শিক্ষা দিল, ওই শিক্ষা থেকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হলো এই, আমাদের বাড়িতে যত ধন সম্পদ আছে, যত ধান চাল আছে, গাড়ি বাইক চার চাকা আছে, আমরা রাতের বেলায় ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসি পড়ে নি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা আমাদের গলি খলিয়ানকে, আমাদের বাড়িকে, আমাদের পুকুরকে সে হেফাজত করবে। এ কথা আল্লাহর নবী বলছেন। আজকের পর থেকে আমল করব তো না মোবাইল দেখতে দেখতে ঘুমাবো বলেন তো? জি, শেষের দিকে আমি বলছিলাম যে আর একটা আমল, এই আয়াতুল কুরসিটা মেয়ে মানুষ অথবা পুরুষ যদি আমরা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে নি, আল্লাহর নবী বলছেন এই লোকটা জান্নাত চলে গেছে। তো জান্নাত যায়নি কেন গো? ও যে মরেনি, যে মরলেই লোকটা জান্নাতে যাবে। আয়াতুল কুরসি পড়বেন। শয়তানের চক্রান্ত, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যদি আমরা দিনে 100 বার অথবা 10 বার পড়ি, আল্লাহর নবী বলছেন অনেক ফজিলত। পড়তে না জানেন, আপনাকে বলে আমি যে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, একবার কোরআন খতম করা যা নেকি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে তাই নেকি লিখে দেওয়া হবে। অতএব আমরা প্রত্যেকদিন এটার উপরে আমল করব। আর একটি কথা বলে দেব, বাড়িতে একগুলো জিন থাকে, ওইগুলোকে বলা হয় আওয়ামিরুল বুয়ুত। যারা সাপের আকার আকৃতি নিয়ে থাকে, বাড়িতে যদি সাপ দেখতে পান, হাদিসে একজন সাহাবী বাড়িতে ঢুকছেন, দেখছেন যে বাড়িতে বিছানের উপরে সাপ লেপ্টে আছে। সাহাবী কি করলো? লাঠি নিয়ে ওই সাপটাকে আঘাত করলো। যেমনই আঘাত করা তেমনি ওই সাপের আগে এই সাহাবী মারা গেলেন। আল্লাহর নবীকে বলা হলো, আব্দুল্লাহ বিন খলিলুর রহমান আস-সালাফি আসছেন, কোকিল কণ্ঠে মধুর সুরে আপনাদের সামনে বক্তব্য দিবেন, আপনারা শুনবেন। ধৈর্য ধারণ যতক্ষণ থাকবে আপনাদের, ততক্ষণ উনি চালাবেন। আর যাই হোক, যেহেতু একটু মসজিদের বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমরা হাফেজ মুজাহির সালাফির কাছ থেকে শয়তানের চক্রান্ত থেকে বাঁচার পথগুলো শুনছিলাম। সময়ের সাপেক্ষে আর তাকে সময় আমরা দিতে পারলাম না। এখন আপনাদের সম্মুখে আসছেন ফজিলতুল শেখ জনাব মাওলানা আব্দুল্লাহ বিন খলিলুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله كل نفس الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة أهله وعمله وماله فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله شنو